সির ফল অটোপাস নয়, ফেল করলে ফেলই আসবে। ফেল করলে ফেল, এটা ভালো কথা বলছে যে ফেল করলে ফেল আসবে। তোমরা যে 3টি বিষয় পরীক্ষা দিয়েছিলে ওই 3টি বিষয়ে তোমাদের নাম্বার যুক্ত হবে। তবে এখানে এইচএসসির এই যে তোমরা যখন পরীক্ষায় বসেছিলে তখন এই যে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে যা জানালো বোর্ড, ঠিক আছে, এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছিল এবং বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা ও কারিগরি পরীক্ষার আগামী 8ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত 20 জুন, দেখো গত 20 জুন, এটা কে বলেছিল? আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তো দেখো তোমরা যখন এই যে তোমাদের এই অভ্যুত্থানের আগে যে তোমরা পরীক্ষায় বসছিলে, তখন বাংলা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল, তখন এই পরীক্ষা সিলেট বোর্ডে হয় নাই। তো সিলেট বোর্ডে যেহেতু হয় নাই, সেহেতু তাদেরকে এই যে 3 বিষয়ের, এখন যে 3 বিষয়ের রেজাল্টটা দিবে, তাহলে তাদেরকে কিভাবে দেওয়া হবে? তারা তো একদম সম্পূর্ণটাই অটোপাস পেয়ে যাবে। আর এদিকে আমরা যে 10টি বোর্ড পরীক্ষা দিয়েছিলাম, সেই 10টি বোর্ডের স্টুডেন্টরা ওই 3টি সাবজেক্টের মাধ্যমে পাবে। তবে এখানে বৈষম্যটা আছে ঠিক এই জায়গায়, বাংলা, ইংরেজি এবং আইসিটি এই 3টি বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছে এবং এই 3টি বিষয়ের খাতা দেখা হবে। 3টি বিষয় এইচএসসির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন 3টি বিষয়। এই 3টি বিষয় অনেকেই ফেল করে থাকে, তাহলে তারা ফেল করবে এবং সিলেট বোর্ডে যারা আছিল তারা হয়তো বেঁচে যাবে। তবে তারা ক্ষতিগ্রস্ত, তাদের বন্যা দুর্ঘটনার কারণে তারা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ নিয়ে আমরা বলতে পারি যে তাদেরকে দেওয়া হোক, তবে তাদেরকে যেন একদম কমিয়ে দেওয়া না হয়, আবার বাড়িয়ে দেওয়া না হয়, সেই বৈষম্যটা যেন না হয়। যেমন তারা বন্যা ক্ষতিগ্রস্ত ছিল, তাদেরকে এ প্লাস দেওয়া হবে, সেই বৈষম্যটা যেন না হয়। আবার দেখা যায় কেউ, কোনো একজন এসএসসি তে এ প্লাস পায় নাই কোনো একটা কারণবশত, তারা এখন এ প্লাস পাবে না। আবার দেখা যায় কেউ কোনো একটি কারণবশত পাশেরটা দেখে অথবা কোনোভাবেই তারা এ প্লাস পেয়ে গেছে, কিন্তু এইচএসসি তে এসে তারা পাইতো না, এখন তারা এইচএসসি তেও এ প্লাস পেয়ে যাবে। এটা একটা বৈষম্য থেকেই যায়। তো এই বৈষম্যটা যাতে না হয় সেই দিক বিবেচনা করে মাননীয় শিক্ষা বোর্ড এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সেই বিষয়ে নজর রেখেই রেজাল্টটা যেন প্রকাশ করে, সে বিষয়ে আহ্বান রইল। ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভ কামনা করছি এবং বন্যার্তদের জন্য রইল আবার সমবেদনা। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ।